আজকে যারা মাজারে হাত দিচ্ছে তারা সবগুলো আব্দুল ওয়াহাব নজদির বংশধর, সবগুলো ওয়াহাবি খারিজের বংশধর। এদের বিচার এই দেশের মাটিতে হবে। এই দিন না দিন আরো আছে, ঠিক কিনা? সুতরাং মনে করেন না এই দেশকে আপনারা সিরিয়া বানিয়ে ফেলবেন, ইসরায়েলিদের হাতে তুলে দিবেন। আপনারা ওই সব উগ্রবাদীদের একটাই উদ্দেশ্য। ভারতে দেখেন ওই হিন্দু উগ্রবাদীরা, তারাও একই কাজ শুরু করেছে, মাজারগুলাকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করছে। কারণ এই মাজারগুলা সমস্ত উগ্রবাদীদের শত্রু। মাজারগুলা সব ধর্মের মানুষ সেখানে যায় নিরাপদ আশ্রয়স্থল হিসাবে। এটা হেদায়েতের উৎস। আল্লাহ পাক এই স্টেশনগুলো করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এটা ওই দেশে যেগুলো উগ্রবাদী হিন্দু তারা সেটা পছন্দ করে না। হিন্দু হয়ে কেন মুসলমানের কাছে যাবে? কেন মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে সেখানে গিয়ে গিয়ে? এটাই হচ্ছে ওই উগ্রবাদীদের কি চিন্তাধারা। এই কারণে তারা এখন এই 850-900 বছরের প্রতিষ্ঠান আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের এই জায়গাটা তারা দাবি করতেছে এখানে নাকি তাদের আগে নাকি মন্দির ছিল। নাউযুবিল্লাহ। ওই বাবরি মসজিদকে মন্দির বলে আর সেটা ভাঙচুর করেছে। এরকম কয়েকটা জায়গায় যেখানে, কারণ ভারতে আপনি যাবেন দেখবেন যতগুলো পুরনো মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদের সাথে মাজার আছে। ওই মসজিদগুলা 700, 800, 500 বছর আগে যারা করেছে কোন একজন অলির অবস্থানের কারণে মসজিদগুলা হয়েছে। তুই মসজিদগুলা ভাঙ্গা মানে সেখানে মাজারটাকেও ভেঙে দেওয়া, ঠিক কিনা? একই ফর্মুলা তারা এখানে ওয়াহাবি খারিজি জঙ্গিদেরকে, উগ্রবাদীদেরকে তারা সাপ্লাই দিয়েছে। আমরা ইন্ডিয়াতে ভাঙি, তোমরা বাংলাদেশে ভাঙো, ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় যে দুইটা দল, এই যে 70-80টা মাজার ভাঙছে, কোন একটা দল থেকে সঠিকভাবে আমরা কোনো প্রতিবাদ দেখিনি। ইলেকশনের আগে খালি যাইয়া শাহজালাল, শাহপরান সব জায়গায় যাইয়া মাজার জিয়ারত করো, ঠিক কিনা? মানুষের ভোট নেওয়ার জন্য যাইয়া মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করো। অথচ এই মাজারগুলোতে যখন আক্রমণ করা হচ্ছে তখন তোমরা একটা কথা বলো নাই, ঠিক কিনা? তোমরাও উগ্রবাদীদের ভয় পাও। এগুলার জবাব দেওয়া হবে সময় মতো, ঠিক কিনা? এই জন্য এরা কখনো সত্যিকার নবী অলিদের মহব্বত করে না, তারা স্বার্থের কারণে যায়, তারা প্রকৃত মহব্বতের কারণে যায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সামনের ইলেকশনে এদেরকে আপনারা চিনে রাখবেন, ঠিক আছে? আরেকজনের 10 তলায় থেকে লাভ নাই, 2 দিন পরে দৌড়ানি খাইতে হইব, ঠিক কিনা? নিজের টিনের ঘর, কুড়ে ঘর ভালো, বুঝে নিয়েন। নিজের যদি কুড়ের ঘর হয়, মাটির ঘর হইলে এটা নিজের ঘর, দৌড়ানি খাইতে হবে না। 500 টাকা 1000 টাকায় ইমান বিক্রি করবেন না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের বা আউলিয়া কেরামের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলা ভোটের মাধ্যমে জবাব দিতে হবে আপনাদের। এই দেশের দুশমন রাসূলুল্লাহ যেন এই দেশের ক্ষমতা আসতে না পারে। যারা আউলিয়া কেরামদের খানকা মাজারগুলোতে হাত দিচ্ছে তাদেরকে আমরা চিনে রাখতে হবে, ঠিক কিনা? ধর্মকে ব্যবহার করে তাদেরকে আর কোনো কাজ করতে দেওয়া হবে না। আমরা ধর্ম ভালোই বুঝি, আলহামদুলিল্লাহ। ধর্ম ওই উগ্রবাস্তানা বানাইতে হলে, উগ্রবাদীদের মাধ্যমে এই দেশকে অন্ধকারে নিতে হলে, জাহেলিয়াতের দিকে নিতে হলে তাদের প্রধান বাধা হচ্ছে আউলিয়া কেরামদের আস্তানা, যেখান থেকে সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে মানুষের
অন্তর থেকে হাইওয়ানিয়াত দূর করার জায়গা সেই পাঠশালা, হিংস্রতা দূর করার সেই পাঠশালাগুলোকে বন্ধ করতে হবে, ঠিক কিনা? এই খানকাগুলো হচ্ছে সেই পাঠশালা, মানুষের অন্তর থেকে হিংস্রতা দূর করা, মানুষকে ইনসানিয়াতের মধ্যে নিয়ে আসা হাইওয়ানিয়াত থেকে, ঠিক কিনা? আউলিয়া কেরামরা সেই কাজটাই করে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ছোটোবেলার থেকে মক্তবে ওই হুজুরেই শিক্ষা দেয়। আপনাদেরকে কে বুড়া কালে নিয়ে আপনারা বায়াতেছেন, তখনই নামাজ শিখছেন? হ্যাঁ, কোরআন শিখছেন কখন? মক্তবে। তো আউলিয়া কেরামদের ওখানে কেন যাইতে হয়? বায়াত কেন হইতে হয়? অলি সহবত কেন হইতে হয়? ওখানে যাইতে হবে এই জন্য, আপনার আত্মার পরিশুদ্ধতার জন্য, আপনার হাইওয়ানিয়াত দূর করার জন্য। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল যার কল্প পরিশুদ্ধ। সুবহানাল্লাহ। এই পরিশুদ্ধতার জন্য, সফলতার জন্য আমাদেরকে আউলিয়া কেরামের, আল্লাহ রসুলের জমানা থেকে, পৃথিবীর শুরু থেকেই এই খানকাতে, নবী রসুলদের খানকাতে, এই পাঠশালাতে সবাইকে যেতে হয়েছে। সুবহানাল্লাহ। কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস কু দলিল নূরে খুরশিদ খুদাস। জালালউদ্দিন রুমি, মৌলানা জালালউদ্দিন রুমির আজকে মনে ওনার ওরস শরীফ চলছে টার্কির জমিনে, কুনিয়াতে। উনি মাসনাবী শরীফেতে লিখেছেন উনি, হে জগৎবাসী তোমরা চেয়ে দেখো, কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাজারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কু দলিলে নূরে খুরশিদে খুদাস। এই আলো কোনো দুনিয়ার আলো নয়, এটা আল্লাহ নূরের খুদাই আলো, নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ বলেন। এখানে গেলে মানুষের অন্তর আলোকিত হয়, মানুষের অন্তর থেকে ফায়সা দূর হয়ে যায়, খারাপি দূর হয়ে যায়। যে এখানে যেটাকে আমরা ইলমে তাসাউফ বলি, এই তাসাউফের শিক্ষা এহসান। এটা শিক্ষা কি? এহসান, মানুষের অন্তরের মধ্যে এহসান পয়দা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের সহবতে আসলেই তার ভিতর থেকে হাইওয়ানিয়াত দূর হয়ে যায়, তার অন্তরে এহসান পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। এহসান এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। মায়া, মমতা, ভালোবাসা এগুলো এহসানের অংশ। মানুষের ভিতর থেকে যখন এহসান চলে যায়, হিংস্রতা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতাকে মারে, জবাই করে দেয় পর্যন্ত, মানুষকে হত্যা করতে তার হাত কাঁপে না, ঠিক কিনা? লুটপাট করতে তার চিন্তা হয় না, এক ওয়াক্ত নামাজও কাজা নাই। দেখা গেছে এত বড় বড় লম্বা দাড়ি নিয়া শেরপুরের ময়মনসিংহের একটা খানকা শরীফের মালামাল লুটপাট কইরা, হ্যাঁ, গরু, ছাগল, মহিষ, হ্যাঁ, একজন তো মহিষ নিয়ে যাচ্ছে, ওই তাকেও মহিষের মতোই লাগতেছে, এক মহিষ আরেক মহিষকে ধরে নিয়ে যাইতেছে, ঠিক কিনা? একজন ইমানদার, একজন নামাজি কি লুটপাট করতে পারে? হ্যাঁ, তার হাত কি লুটপাটে যাবে কখনো? তার ভিতরে যদি কবর আযাবের ভয় থাকে, আল্লাহর খৌফ থাকে, হাসরের ময়দানে তার জবাব দিয়েই তার চিন্তা থাকে, সে কি কখনো এই লুটপাট করবে? এই যে মসজিদ, একটা বিরাট একটা মসজিদ ছিল ওখানে, আমরা দেখি যে মসজিদের মধ্যে কয়েকশো কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন ডেনমার্ক, সুইডেনে ওই খ্রিস্টান উগ্রবাদীরা কোরআন জ্বালাইলে বাংলাদেশের রাস্তাঘাট গরম করে দেওয়া হয়, মিছিলে মিছিলে। আমরাও করি কিনা? কিন্তু এই যে বাংলাদেশে যারা জ্বালাইছে, এরা জ্বালাইলে কি পুণ্য আছে নাকি? পারমিট আছে এদের জ্বালানো? কোরআন কেউ জ্বালাইতে পারবে? হ্যাঁ,
আল্লাহকে হুকুম দিয়েছে যে তুমি পারবা, তুমি যখন মুফতি সাহেব হইছো তুমি জ্বালাইতে পারবা, নাউযুবিল্লাহ। তো একজনে করলে লিলে আরেকজনে করলে কি পাপ হয় নাকি? হ্যাঁ। তো এই দেশের কাঠমোল্লারা যখন কোরআনগুলো জ্বালিয়ে দিল, তখন কেউ তো এই বিষয়ে একটা কথা বলেনি, ঠিক কিনা? একটা প্রতিবাদ হয়নি। এতগুলা কোরআন জ্বালানো হয়েছে, মসজিদের কার্পেটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদের ফ্যান চুরি করে নেওয়া হয়েছে, মসজিদের ঘড়ি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, নাউযুবিল্লাহ বলেন। কোনো ইমানদার মসজিদে আঘাত করতে পারে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এরা কি আসলে মুসলমান? হ্যাঁ। কারণ এরা মাদ্রাসায় পড়লেও ওই জায়গায় তারা যায়নি। কোথায়? ওয়াকুনুমা সদিকিন, সদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারেনি, আল্লাহর অলিদের সহবত পায় নেই, ঠিক কিনা? যাদের সহবত পাইছে তারাই তাকে দানব বানাইছে, ঠিক কিনা? সে গেছে একটা দানবের কাছে, সে মানবের কাছে যায়নি। সে একজন আল্লাহওয়ালার কাছে যায়নি, সে গিয়েছে ইবলিশের কাছে। এই জন্য শিক্ষাটা তাকে ইবলিশে দিস, ঠিক কিনা? এই জন্য মসজিদে আগুন জ্বালাইতে গেছে, জ্বালাইছে, তার খবর নাই সে কোথায় আগুন দিচ্ছে। কোরআন আগুনে জ্বলছে, তার খবর নাই। কারণ দানব তো হাইওয়ান, নিজের বাচ্চারাও খাইতে খবর থাকে না। একটা মানুষকে যখন হাইওয়ানে পরিণত করে, দানবে পরিণত করে, সে যখন ধ্বংস করে তখন সে বুঝে না সে নিজের ঘরও ধ্বংস করতেছে, ঠিক কিনা? তা আল্লাহর ওলিরা আমাদেরকে, আল্লাহ পাক ওলিদেরকে পাঠাইছেন কেন? যুগে যুগে এরকম হাইওয়ানিয়ত মানুষের মাঝে থাকবে, মানুষকে ইনসানিয়াতে নিয়ে আসার জন্য, ঠিক কিনা? মানবিক গুণাবলীগুলা একজন আখলাকের রাসূল, নবীর আখলাক মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের জীবনে। শুধু কোরআনের আলো বললে হবে না, ঘরে ঘরে আলো। যতক্ষণ পর্যন্ত নবীর প্রেমের আলো জ্বালাইবে না, সেখানে থেকে শয়তান যাবে না। এই জন্য মিলাদ, কিয়াম এগুলো হচ্ছে শয়তানের দৌড়ানোর ট্যাবলেট, ক্যাপসুল। এই জন্য তারা মিলাদ কিয়ামকে এই দেশ থেকে সরিয়ে দিতে চায়। এটা শয়তানের ফর্মুলা। কার ফর্মুলা? শয়তানের ফর্মুলা। দেখবেন এখানের মধ্যে যে শয়তান থাকে, যখন কিয়ামে দাঁড়াবেন তখন তার মধ্যে অস্বস্তি শুরু হয়ে যায়, তার শরীরে আগুন লেগে যায়, ঠিক কিনা? মানুষরূপী শয়তান আর অরিজিনাল শয়তান দোনোটার গায়ে আগুন লাগে। কারণ এটা হচ্ছে তার জন্য কোরামিন, এটা তার জন্য কি? তার জন্য মৃত্যুর যন্ত্রণা, তার শরীরে আগুন লেগে যায়। এই জন্য বাংলাদেশের জমিন থেকে যারা মিলাদ কিয়াম বা আউলিয়া কেরামদের ওরস ফাতেহা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যারা এই দেশ থেকে মুছে দিতে চায়, এই সমস্ত উগ্রবাদীরা, ওয়াহাবি খারিজিরা, যারা এই আব্দুল ওয়াহাব নজদি 100 বছর আগে নবীজির সোনার মদিনাতে গিয়ে তার দলবল নিয়ে সে নবীজির মাজার শরীফের গম্বুজ ভাঙতে গিয়েছিল, সবুজ গম্বুজ, নাউযুবিল্লাহ বলুন। সে একটা মিনার ভেঙেছে, মিনারের একটা কোণা ভেঙে ফেলেছিল। ওই দিন মদিনাবাসী একসাথে প্রতিরোধ করে তাকে এই কাজ করতে দেয়নি। তারপরও সে দম্ভ করে বলেছিল, তোমরা যাকে এত ক্ষমতাশালী মনে করো, এখানে যে শুয়ে আছে তার চেয়ে আমার লাঠির ক্ষমতা বেশি, নাউযুবিল্লাহ। কোন উম্মত দাবিদার কি নবীর সাথে এই ধরনের কথা বলতে পারে? হ্যাঁ। আমরা দেখেছি 61 হিজরিতে এই এজিদি মুসলমানগুলা, তাদের হাত কাঁপেনি, ঠিক কিনা? তারা সৈয়দুশ শুহাদা, যাদেরকে আল্লাহ রসুল বলেছে আল হাসানি ওয়াল হুসাইন সৈয়দ শাবাব আহলে জান্নাহ,
জান্নাতে যুবকদের সর্দার বলেছিল ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালামকে। সেই ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং ওনার সাথে 18 জন নবীর পরিবার, 3 মাসের শিশু থেকে আলিয়াসগর থেকে শুরু করে 10, 18, 12 এই বয়সের নবীর পরিবারের ইমাম হাসান এবং হুসাইনের ছেলেরা, নাতি নবীর নাতিপতিরা, সবাইকে এক এক করে জবাই করা হয়েছে ইসলামের নামে। নাউযুবিল্লাহ বল। ইসলাম কি সেটা অ্যালাউ করে? হ্যাঁ, একটা সাধারণ মুসলমানকে তো আপনি মারতে পারবেন না। আল্লাহ রসুল বলেছে তাকেই মুসলমান বলা হবে যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। ঠিক কিনা? তো এরা কোন জাতের মুসলমান? হ্যাঁ, মিলাদুন নবীর মিছিল করছে, সেখানে মেরে ফেলছে। সে নবীর মোহাব্বতে কেন মিছিল করেছে? এটাই তার দোষ। অথচ তার নেতা আসলে মিছিল করলে কোনো দোষ নাই। হ্যাঁ, তারা র্যালি করলে কোনো দোষ নেই। আমরা নবীজির মহাব্বতে যদি র্যালি করি সেটাই বেদাত হয়ে যায়। হ্যাঁ, আমরা তো বলছি না এটা ফরজ, মুস্তাহাব, মুবাহ, এগুলা আমরা সওয়াবের জন্য করি। তোমাদের মতো ওই যে একটা মাঠে গেলে 78 লক্ষ এক রাকাতের নাকি 78 লক্ষ সওয়াব পাওয়া যায়। 78 লক্ষ রাকাতের, নাউযুবিল্লাহ বলুন। এই সমস্ত গোস্তাকি কথা, বেয়াদবি কথা যেগুলো বলে, তাদের ব্যাপারে কোনো প্রতিবাদ নেই। ঠিক কিনা? আমরা নবীর শানে আমরা যদি র্যালি করি, মিলাদুন নবীর মিছিল করি, সেটাই তাদের জন্য যন্ত্রণা হয়ে যায়। কারণ কি? সেটা শয়তানের গাত্র দাহর ওষুধ। ঠিক কিনা? শয়তান নবীর মিলাদ, নবীর দরুদ যেখানে হবে সেখানে ওয়াসওয়াসা করতে পারে না। আল্লাহর জিকির না, শুধু নবীর দরুদও থাকতে হবে। আপনি মোনাজাত করবেন, যতক্ষণ পর্যন্ত এই মোনাজাতের মধ্যে নবীর দরুদ পাঠ করবেন না, সেই ফরিয়াদ কখনো আল্লাহর দরবারে পৌঁছবে না। সেটা মাঝপথে ঝুলে থাকবে কিয়ামত পর্যন্ত, সেটা আর দিক পাবে না। ঠিক কিনা? সুতরাং আপনাকে বুঝতে হবে আল্লাহর সন্তুষ্টি কোন জায়গায়। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করবে যদি আমাদের অন্তরে হুব্বে রসুল থাকে। সুবহানাল্লাহ বলেন। নবীর মহাব্বত যদি থাকে, যে নবী আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করছেন। দুনিয়া থেকে জাহেরিভাবে যখন উনি বিদায় নিচ্ছে, তখনও মুখে বিড়বিড় করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান লাগিয়ে শুনলেন কি বলেন আল্লাহ রসুল। দেখতেছেন এই উম্মতি উম্মতি উম্মতি, উনি উম্মতের চিন্তাই করে গেছেন এবং করে যাচ্ছেন হাসরের ময়দানে। শাফাআত লি আহলাল কাবায়ের মিন উম্মতি, উনি বলছে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। আর আমরা দুনিয়াতে সেই নবীর শানে গোস্তাকি করি, বেয়াদবি করি। কত বড় নাফরমান, বেঈমান, মুনাফিক। আল্লাহ এদের হেদায়েত না করলে দুনিয়াতে কারো শক্তি নেই। ঠিক কিনা? হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, ওলামায়ে কেরামরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচার করে এই ওয়াহাবি খারিজিবাদ এই দেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। যত জেল জুলুম, যত অত্যাচার হোক না কেন, কারণ এই দেশের জমিনের নিচে যে ইসলাম পতিত হয়েছে, যে ইসলামকে গাড়া হয়েছে, আউলিয়া কেরামরা যে ইসলামের শিকড় গেড়ে দিয়ে গেছে, সেখানে শুধু তৌহিদ না, শানে রিসালাত আছে। এই শানে রিসালাতকে এই দেশ থেকে উপড়ে ফেলা কখনো সম্ভব না। এই দেশ আউলিয়া কেরামের জমিন, এই দেশ খানকা, এই দেশ আউলিয়া কেরামদের মাজারদের জমিন, যেগুলোর মাধ্যমে এই দেশে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। খানকা এসেছে আগে, তারপর এখানে এসেছে মসজিদ, তারপর এসেছে মাদ্রাসা।
যেটা ইসলামের প্রথম সেটার নিদর্শন আছে, ঠিক কিনা? সুতরাং যারা আজকে এই দেশকে ওয়াহাবিদের আস্তানা বানাইতে চায়, খারিজিদের আস্তানা বানাইতে চায়, আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সমস্ত তরিকাপন্থীরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে তারা প্রতিটা জায়গায় কিন্তু এই সমস্ত মাসাকার করবে, ঠিক কিনা? এই জন্য যারা যে তরিকারাই হন না কেন, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সবারই কিন্তু লক্ষ্য এক, ঠিক কিনা? সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মাযহাবে মিল্লাতের অনুসারী। যারা মাযহাব মানেন তারা কেউ ওয়াহাবিদের খারিজিদের আকীদা মানতে পারে না, ঠিক কিনা? কারণ এই আব্দুল ওয়াহাব নজদির আকীদাই হচ্ছে এই মাযহাবের বিপরীত, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত। সেই নবীদের মাজার ভাঙতে না পারে সে মওলা আলী শেরে খোদার মাজার, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার, সেই কারবালার জমিনে গিয়ে সে ভাঙচুর করেছে। সে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াতে হযরত ওসমান জিন নুরাইন, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার সহ, মক্কার জমিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার সহ অসংখ্য মাজার সে ভাঙচুর করেছে। আজকে যারা মাজারে হাত দিচ্ছে তারা সবগুলো আব্দুল ওয়াহাব নজদির বংশধর, সবগুলো ওয়াহাবি খারিজিদের বংশধর। এদের বিচার এই দেশের মাটিতে হবে, এই দিন না দিন আরো আছে, ঠিক কিনা? সুতরাং মনে করেন না এই দেশকে আপনারা সিরিয়া বানিয়ে ফেলবেন, ইসরায়েলিদের হাতে তুলে দিবেন। আপনারা ওই সব উগ্রবাদীদের একটাই উদ্দেশ্য। ভারতে দেখেন ওই হিন্দু উগ্রবাদীরা, তারাও একই কাজ শুরু করেছে, মাজারগুলাকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করছে। কারণ এই মাজারগুলা সমস্ত উগ্রবাদীদের শত্রু। মাজারগুলা সব ধর্মের মানুষ সেখানে যায় নিরাপদ আশ্রয়স্থল হিসাবে। এটা হেদায়েতের উৎস, আল্লাহ পাক এই স্টেশনগুলো করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এটা ওই দেশে যেগুলো উগ্রবাদী হিন্দু তারা সেটা পছন্দ করে না। হিন্দু হয়ে কেন মুসলমানের কাছে যাবে? কেন মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে সেখানে গিয়ে গিয়ে? এটাই হচ্ছে ওই উগ্রবাদীদের কি চিন্তাধারা। এই কারণে তারা এখন এই 850-900 বছরের প্রতিষ্ঠান আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের এই জায়গাটা তারা দাবি করতেছে এখানে নাকি তাদের আগে নাকি মন্দির ছিল। নাউযুবিল্লাহ। ওই বাবরি মসজিদকে মন্দির বলে আর সেটা ভাঙচুর করেছে। এরকম কয়েকটা জায়গায় যেখানে, কারণ ভারতে আপনি যাবেন দেখবেন যতগুলো পুরনো মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদের সাথে মাজার আছে। ওই মসজিদগুলা 700, 800, 500 বছর আগে যারা করেছে কোনো একজন অলির অবস্থানের কারণে মসজিদগুলা হয়েছে। তুই মসজিদগুলা ভাঙ্গা মানে সেখানে মাজারটাকেও ভেঙে দেওয়া, ঠিক কিনা? একই ফর্মুলা তারা এখানে ওয়াহাবি খারিজি জঙ্গিদেরকে, উগ্রবাদীদেরকে তারা সাপ্লাই দিয়েছে। আমরা ইন্ডিয়াতে ভাঙি, তোমরা বাংলাদেশে ভাঙো, ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় যে দুইটা দল, এই যে 70-80টা মাজার ভাঙছে, কোনো একটা দল থেকে সঠিকভাবে আমরা কোনো প্রতিবাদ দেখিনি। ইলেকশনের আগে খালি যাইয়া শাহজালাল, শাহপরান সব জায়গায় যাইয়া মাজার জিয়ারত করো, ঠিক কিনা? মানুষের ভোট নেওয়ার জন্য যাইয়া মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করো, অথচ এই মাজারগুলোতে যখন আক্রমণ করা হচ্ছে তখন তোমরা একটা কথা বলো নাই, ঠিক কিনা? তোমরাও উগ্রবাদীদের ভয় পাও। এগুলার জবাব দেওয়া হবে সময় মতো, ঠিক কিনা?
এই জন্য এরা কখনো সত্যিকার নবী অলিদের মহব্বত করে না, তারা স্বার্থের কারণে যায়, তারা প্রকৃত মহব্বতের কারণে যায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সামনের ইলেকশনে এদেরকে আপনারা চিনে রাখবেন, ঠিক আছে? আরেকজনের 10 তলায় থেকে লাভ নাই, 2 দিন পরে দৌড়ানি খাইতে হইব, ঠিক কিনা? নিজের টিনের ঘর কুড়ে ঘর ভালো, বুঝে নিয়েন। নিজের যদি কুড়ের ঘর হয়, মাটির ঘর হইলে এটা নিজের ঘর, দৌড়ানি খাইতে হবে না। 500 টাকা 1000 টাকায় ইমান বিক্রি করবেন না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের বা আউলিয়া কেরামের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলা ভোটের মাধ্যমে জবাব দিতে হবে আপনাদের। এই দেশের দুশমন রাসূলুল্লাহ যেন এই দেশের ক্ষমতা আসতে না পারে। যারা আউলিয়া কেরামদের খানকা মাজারগুলোতে হাত দিচ্ছে, তাদেরকে আমরা চিনে রাখতে হবে, ঠিক কিনা? ধর্মকে ব্যবহার করে তাদেরকে আর কোনো কাজ করতে দেওয়া হবে না। আমরা ধর্ম ভালোই বুঝি, আলহামদুলিল্লাহ। ধর্ম ওই উগ্রবাদীদের কাছ থেকে আমাদের শিখতে হবে না। আউলিয়া কেরামরা আমাদেরকে যে ইসলামের বাণী আমাদের মাঝে দিয়ে গেছেন, শান্তির বাণী, সম্প্রীতির বাণী, সেটাই কোরআন সুন্নাহ এবং মদিনার ইসলাম, ঠিক কিনা? আমরা সেই মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করব মদিনার সনদের আলোকে। ওই উগ্রবাদীদের ইসলাম না, আব্দুল ওয়াহাব নজদির ইসলাম না, ঠিক কিনা? ইবনে তাইমিয়ার ইসলাম না, বিন বাজের ইসলাম না, দাজ্জালের ইসলাম না। যেই আব্দুল ওয়াহাব নজদির এলাকার জন্য আল্লাহ রসুল দোয়া করেন নেই, সেই নজদের দিকে, যেটা বর্তমান রিয়াদ, নবীজি প্রত্যেক জায়গায় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা ফি ইয়ামানা। নিঃসন্দেহে আমাদের বাংলার দিকেও দোয়া করছেন, কারণ সব দিকে দোয়া করছেন উনি, সুবহানাল্লাহ। যেই কারণে আজকে বাংলাদেশের জমিন আউলিয়া কেরামের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন, সুবহানাল্লাহ, সম্প্রীতির জমিন। নজদের দিকে দোয়া করে নেই। নজদের লোকরা নবীকে বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের নজদের দিকে দোয়া করেন না। নবীজি বললেন, না, আমি এখন ওইদিকে দোয়া করব না। ওইখান থেকে শয়তানের শিং বের হবে, যে আমার উম্মতদেরকে বিভ্রান্ত করবে, যে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, দাঙ্গা ফাসাদ করবে। ওই আব্দুল ওয়াহাব নজদি সেখান থেকে বের হয়েছে। দুশমনের রসুলগুলো সব ওই জায়গা থেকে বের হয়েছে। বর্তমানে আমরা দেখি এই রিয়াদের জমিনে নাইট ক্লাব চালু হয়েছে। এই রিয়াদের জমিতে মহিলারা ল্যাংটান আছে। এই রিয়াদের জমিনে মদখানার আড্ডা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল এই জন্য দোয়া করেনি, কারণ এখান থেকে সব শয়তান বের হবে, এবং সমস্ত শয়তানের কারখানা এখন রিয়াদের মধ্যে। পৃথিবীর যত ল্যাংটা প্যাংটা, যত নর্তকী আছে, যত নায়ক, অসভ্যতা যত আছে, সব আইনার সেখানেই আইসা এগুলা শো করে। নাউযুবিল্লাহ বলেন। তা আল্লাহ রসুল যে দোয়া করেনি, ঠিক করছেনি? হ্যাঁ, এবং দোয়া না করাতে আজকে, কারণ জানে ওই আব্দুল ওয়াহাব নজদি শয়তানের বাচ্চাটা ওনার ইসলামের কি ক্ষতি করবে, উনি জানতেন, ঠিক কিনা? আমরা যে সত্যিকার নবীর আশেক হয়ে থাকি, এই আব্দুল ওয়াহাব নজদির এই ওয়াহাবি আকীদাকে এই দেশ থেকে তাড়াইতে হবে। এই জন্য যারা না বুঝে আছেন, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করেন, শান্তির পথে চলে আসুন, সম্প্রীতির পথে চলে আসুন। এই উগ্রবাদ, জঙ্গিবাদ, এই পথ আপনারা পরিহার করেন। সিরিয়ার জমিনে আজকে আল্লাহ রসুল কেন দোয়া করেছে? এই সিরিয়াকে নিয়ে কারাকারি হচ্ছে। ইসরায়েলিরা গিয়ে সিরিয়া ঢুকছে, মুসলমানদের একটা অংশকে তারা কিনে নিয়ে, পয়সা করে দিয়ে, অস্ত্র দিয়ে, তারা সেই দেশকে তারা দখল করার জন্য একটা যেই ষড়যন্ত্র দেখা যাচ্ছে, এই ইহুদিরা এখন গিয়ে সেই সিরিয়া দখল করে নিচ্ছে। তারা এক এক করে ফিলিস্তিন, তারা এক এক করে লেবানন, গাজা, প্রত্যেকটা জায়গায় দখল করে নিচ্ছে। এখন সিরিয়া দখল করে নিচ্ছে। এগুলার জন্য এই উগ্রবাদীরা দায়ী, এগুলার জন্য এই ওয়াহাবি খারিজিরা দায়ী।
অনেকে দেখেছে এখানে উল্লাস করেছে, উল্লাস করে লাভ নাই। যেটা জয় হয়েছে সেটা ইসরায়েলিদের পক্ষে জয়, ঠিক কিনা? সেটা মুসলমানদের জয় হয় নাই। আজকে ইসরায়েলিদের আগ্রাসন সেই সিরিয়া তো ঢুকে গেছে। তো এগুলা শুভ লক্ষণ নয়। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য এই দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে হেফাজত রাখতে হলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, সুন্নি মতাদর্শের যারা আছে, আমরা এই দেশের 1 ইঞ্চি মাটিকেও আমরা কারোর কাছে ইজারা দেব না, ঠিক কিনা? এই ওয়াহাবি খারিজেরা তারা পয়সায় বেচা যায়, পয়সা দিলে তারা যাকে খুশি তাকে দেশ দিয়ে দিতে পারে। তারা শুধু ইমান বিক্রি করে না, তারা দেশও বিক্রি করে। সেটা সিরিয়া প্রমাণ, সেটা ইরাক প্রমাণ আছে। এই আইএস দায়েশ এদের কাছে দেশটা দিয়ে দেশটা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা চাইব না আমাদের দেশটা এইভাবে ধ্বংস হয়ে যাক। এই বিজয় দিবসের মাস 16ই ডিসেম্বর 30 লক্ষ এই দেশের মানুষ জীবন দিয়েছে যুদ্ধ করে, তারা 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, ঠিক কিনা? সুতরাং ছিনিমিনি খেলা এই দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে যারা ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করতে হবে, ঠিক কিনা? আপনারা এই জন্য শুধু মিলাদ, কিয়াম, দরুদ, ফাতিহা এগুলো নিয়ে থাকলে হবে না, দেশ নিয়ে চিন্তা করতে হবে, ঠিক কিনা? সচেতন থাকতে হবে আপনাদের। আমরা আকীদার ক্ষেত্রেও কাউকে ছাড় দেব না, এই দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায়ও কাউকে ছাড় দেব না। আমাদেরকে মাঠে ময়দানে সবসময় সোচ্চার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে কোনো ডাক দিলে সুন্নিয়াতের পক্ষে বা দেশের পক্ষে আপনারা কিন্তু সেই ডাকে সাড়া দিতে হবে। সেটাই একজন ইমানদারের লক্ষণ। দেশপ্রেম যদি না থাকে, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। হুব্বে রাসূলের বিষয়ে যেরকম দেশপ্রেমের সাথেও সম্পর্ক আছে ইমানের। দেখেন ইন্ডিয়ার যারা মুসলমান তারা কিন্তু তাদের দেশের পক্ষেই বলছে, ঠিক কিনা? আমাদের দেশ নিয়েও কোনো ষড়যন্ত্র হলে আমরা সেটার মোকাবেলা করতে হবে, এবং এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরও বিচার এই দেশের জমিনে হবে। মব জাস্টিস, আগুন লাগিয়ে লুটপাট করা, মানুষের বাড়িঘর ধ্বংস করা, কথায় কথায় মানুষ মেরে ফেলা, মামলা দিয়ে মানুষকে হয়রানি করা, এগুলা কোনো শুভ লক্ষণ নয়। নিরপরাধ মানুষকে আপনি যদি হয়রানি করেন, এটা জুলুমের পর্যায়ে পড়ে। মজলুম যখন হয়ে যায় মানুষ, তখন আল্লাহর কাছে তার নিঃশ্বাস পর্যন্ত পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। মজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে তাড়াতাড়ি চলে যায়। এই জন্য নিরপরাধ মানুষকে আপনারা হয়রানি করবেন না। আলেম ওলামাদের উপরও হামলা হচ্ছে, মামলা হচ্ছে, ঠিক কিনা? এগুলা করে আপনারা সত্যকে আটকিয়ে রাখতে পারবেন না। সত্যের জয় হবে, মিথ্যা দূরীভূত হবে। যারা মোমেন তাদের জয় অবশ্যই হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ যেভাবে আল্লাহ রসুলকে জানিয়েছিলেন যে যারা মোমেন তাদের জয় অবশ্যই হবে, অত্যন্ত নিকটে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা এই দেশের ওয়াহাবি খারিজিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য চুপ মেরে আছেন, তাদেরও বিচার হবে। যারা তাদেরকে সাইড দিচ্ছে, আউলিয়া কেরামের মাজারগুলো ভাঙার জন্য,